গুড মর্নিং এভরিওয়ান। গেল সব মানে দিয়ে দিনটা ভালোই গেল, কিন্তু এই যে ঝড় বৃষ্টি এখন শুরু হলো, কবে যে থামবে কোনো ঠিক ঠিকানা নেই এখন। আর এখন দুদিন পর পরই সব ঝড় বৃষ্টি থাকবে, মেঘলা থাকবে, জামা কাপড় শুকাতে চাইবে না। এটাই হচ্ছে বিরক্তকর। জামা কাপড় ভেজা থাকলে বিরক্ত লাগে না বলো? তো জামা কাপড় শুকাতেই যায় না।
আর তোমাদের ভাই তো রেগুলারের কাজ, এটার কি রেগুলারের কাজ বলতে প্যান্টটা ভেজাই থাকে, কারণ ও প্রচুর বেলা করে স্নান করে, স্নান করতে করতে 3টে সাড়ে 3টে বাজায়। ওই জন্য বলো তো কি পরের দিন আমার মেলতে হয়। যে বা কেমন ভাবে, আমার কাজু বাদামটা ভালো লাগে, কিন্তু এই কাঠবাদামে কোনো টেস্ট নেই, কিছু নেই, ভালো লাগে না। আর তোমার দাদা ভাই আমার বলে কি সবসময় কি টেস্ট লাগে। স্নান হয়ে গেছে আর জামা কাপড়ে মেলা হয়ে গেছে। আর এই দেখো এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, ভাতও হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। আর এখন আমি শাকটা কেটে নেবো, কালকে পাট শাক ছাড়িয়ে আর কি প্লাস্টিকে করে রেখে দিয়েছিলাম, ওই পাট শাকই এখন ভালো করে ধুতে নিয়ে যাব, ধুয়ে নিয়ে এসে কেটে কুটে পাট শাকের ঝোল রান্না করব। আর কি রান্না হবে দেখা যাক, আপাতত পাট শাকের ঝোলটা করব, ভাতটা নামিয়ে ততক্ষণে মাও চলে আসবে, জিজ্ঞাসা করব তারপরে যে কি রান্না করব না করব। চলো তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে, তোমরা ভিডিওটা দেখতে থাকো।
বসে, কারণ বাইরে বড় তো কি সুতো ঘোরাচ্ছে। আমি বললাম মাকে যে ঘরে এসে বসে খেয়ে নিয়ে তারপরে তুমি সুতো ঘোরাতে যেও। তো যাই হোক, চাই বিস্কুট খেয়ে তারপর সুতো ঘোরাতে চলে গিয়েছিল। আর এদিকেও আমি তার সব কাপ প্লেটগুলো সব ধুয়ে রাখলাম, নিয়ে তারপরে দেখো মা চলে এসছে। এখন কি করতে বলো তো, আজকে না আর ভাত খেতে ইচ্ছা করছে না। তো মাকে সেটাই বললাম যে রেগুলার 3 বেলা করে ভাত খেতে কার ভাল লাগে বলো, ওই জন্য ভালো লাগছে না, ওই জন্য ময়দা মাখছে। আর এদিকে দেখো বাবাকে আমি চা করে দিয়েছি, আর বাবা চানাচুর নিয়ে এসছে, আমার জন্য পটেটো ক্র্যাকার নিয়ে এসছে 2 প্যাকেট আর কি। তো এটাই আর কি। আর দেখো বাটি করে আমাকে মুড়ি দিয়েছে। আমার না আর মুড়ি খেতে ইচ্ছা করছে না, ওই মুড়িটা পরে তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি, ও কাছ থেকে এসছে, ওকে বললাম খেয়ে নিতে। আর তোমাদেরকে বললাম না যে আজকে ভাত খেতে ইচ্ছা করছে না, তো পরোটা কিন্তু হয়নি আর ইয়েও হয়নি, কিন্তু তোমরা ভেবো না যে ময়দা দিয়ে আর কি লুচি হবে পরোটা হবে, তা না, রুটি হয়েছে। ময়দা রুটি খেতে কিন্তু ভালোই লাগে, কিন্তু প্রচণ্ড পরিমাণে শক্ত হয়, আমার কাছে অতটা ভালো লাগে না পরোটার রুটি, আমার কাছে আটা রুটি ঠিক আছে। তো যাই হোক, রুটি আর তরকারি ছিল অল্প একটু, ওই দিয়ে সবাই মিলে খাওয়া দাওয়া করে নিলাম। আর ইঁদুরের জ্বালানোর এত উৎপাত শুরু করেছে আবার ঘরের মধ্যে। তো আজকে আবার ইঁদুরের ফাঁদ পাচ্ছে তোমার দাদাভাই, কারণ ইঁদুরের প্রচণ্ড জ্বালাতন করছে, ওই লেংটি ইঁদুরগুলো, ছোট্ট ছোট্ট ইঁদুরগুলো খুব জ্বালাচ্ছে। তো রুটি বিস্কুট যেহেতু শেষ, কালকে আনবে, তো রুটি দিয়েই ফাঁদ পাতা হলো। চলো বন্ধুরা, আজকের মতন ব্লগটা এই পর্যন্ত। ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই পাশে থেকো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে। নেক্সট দিন চলে আসবো নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতন টাটা।